তাহলে যেই ঘরের যে বাড়ির অহংকার দম্ভ করেছি সারা জীবন, মৃত্যুর সাথে সাথে লাশ হয়ে ঘর থেকে বের হওয়ার পর আর একবারের জন্যই মরা লাশটাকে আমার সন্তানেরা আর ঘরে ঢুকায় না, আর ঘরের ভিতরে নেয় না, আমার ওই বেডরুমে নেয় না, আমার খাটে আরেকটা বারের জন্য শোয় না। বরং আদরের সন্তান যাদের জন্য সারা জীবন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেটে খেটে সারা জীবন যাদের জন্য এত পরিশ্রম, যাদের সুখে থাকবার জন্য একটা শান্তির নিশ্চিত ঠিকানা করে দিয়ে গেছি, সেই সন্তানরা আমার লাশটাকে একবারের জন্য ঘরে ঢুকাবে না। যে মুহূর্তে আমি চলে গেলাম, আমার প্রাণ পাখি উড়ে গেল, সেই মুহূর্তেই এই পৃথিবীতে আমি একজন জড় বস্তু ছাড়া আর কিছুই নয়। আমার কোনো মূল্য নাই, কোথাও আমার মালিকানা নাই, এখন আর আমার নামে কোনো দোকান নাই, কোনো মার্কেট নাই, আমার নামে কোনো বাড়ি নাই, কোনো দামি গাড়িও নাই। এই সব কিছু এখন ট্রান্সফার হয়ে গেছে আমার প্রজন্মের নামে, ঠিক কিনা? এখন এগুলার মালিক আমার সন্তানেরা, তারা এগুলোতে চড়বে, তারা এগুলোতে থাকবে, তারাই মজ মাস্তি করবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দারে, এই পৃথিবীতে আমি যা কিছু সম্পদ তোমাদেরকে দিয়েছি, এটার মালিকানা খুবই ক্ষণস্থায়ী, এটার মালিকানা স্থায়ী নয়। যতদিন পর্যন্ত পৃথিবীতে তুমি থাকবে, বেঁচে থাকবে, অতদিন পর্যন্তই তুমি এটার মালিক। যেদিন তুমি চলে যাবে, তুমি ইন্তেকাল করবে, তুমি মারা যাবে, তোমার মৃত্যু ঘটবে, সেদিন থেকে আর কোনো কাগজপত্রে মালিক হিসেবে তোমার নাম লেখা থাকবে না। অটোমেটিক সিস্টেমেই সেই মালিকানা ট্রান্সফার হয়ে যাবে অন্যের নামে। এজন্য আল্লাহ বলছেন, আমি যা কিছু দেই, আমি যেই ক্ষণস্থায়ী সময়ের জন্য যতটুকু সম্পদের মালিক বানাই, এটা আমি বানাই পরীক্ষার জন্য। কিসের জন্য? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে, সম্পদ দিয়ে কিংবা সম্পদ ছিনায় নিয়া আমি আল্লাহ পাক পরীক্ষা করি। কাউরে দিয়া করি, আবার কাউরে না দিয়া করি, কাউরে দিয়া করি, কাউরে না দিয়া করি। যারে মন চায় তারে দেই, যারে মন চায় তারে কিছুই দেই না, আবার যারে মন চায় তারে কিছু দেই, কিছু থেকে বঞ্চিত করি। আমি রব্বুল আলামিন যা কিছুই দেই আর যা কিছু থেকে বঞ্চিত করি, পুরাটাই হচ্ছে বান্দাকে পরীক্ষার জন্য দিয়ে পরীক্ষা করেন। এজন্য আল্লাহ পাক দেখতে চান আমার বান্দা অনেক কিছু হয়ে যাওয়ার পরে, হাতে ক্ষমতা পাওয়ার পরে, টাকা পয়সা পাওয়ার পরে, যশ খ্যাতি পাওয়ার পরে, সে কি এখন আগের মতো নামাজ পড়ে, আগের মতো আমি আল্লাহকে ডাকে, আগের মতো আমার নাম স্মরণ করে? আমি দেখতে চাই তার এই 1000 কোটি টাকা পাওয়ার পরেও সে কি অহংকার করে নাকি, দাম্ভিকতা করে নাকি, নাকি তার মস্তক আমি আল্লাহর সামনে অবনত হয়, আমি সেটা দেখতে চাই। আবার কাউরে ক্ষুধা দেই, দারিদ্রতা দেই, কষ্টে জর্জরিত করি। আমি দেখি যে দারিদ্রতার সময়, কষ্টের সময় বান্দা হারাম পথে পা বাড়ায় কিনা, নাকি এই কষ্টের সময় বান্দা দুহাত উপরের দিকে তাকিয়ে বলে যে আল্লাহ তুমি যেমনটা রেখেছো আমি তোমার সেই সিদ্ধান্তের উপরেই সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, কাউরে অভাব অনটনে রেখে আমি দেখতে চাই আমার বান্দা আমার এই সিদ্ধান্তে সন্তুষ্ট, সে নাকি সে হারাম পথে পা বাড়াচ্ছে, নাকি সে পেটের দায়ে সে হারাম কাজ করতেছে। আমি দুই দিক থেকেই পরীক্ষা করি। তো সুতরাং পৃথিবীতে আমরা যে যতটুকু সম্পদের মালিক, যে যতটা গাড়ি বাড়ির মালিক, যে যতটুকু ক্ষমতার মালিক, এই কোন সম্পদ, কোন গাড়ি বাড়ি, কোন ক্ষমতাই মানুষের জন্য চিরস্থায়ী বিষয় নয়। চিরস্থায়ী চিরঞ্জীব কেবলমাত্র একজন, তিনি কে? আল্লাহ পাক। আল্লাহর ক্ষমতাই হচ্ছে চিরস্থায়ী। তিনি আছেন, তিনি ছিলেন এবং তিনি থাকবেন অনন্ত অসীমকাল পর্যন্ত। সুতরাং তিনি ছাড়া সব কিছু হচ্ছে অর্থহীন, সব হচ্ছে ক্ষণস্থায়ী। আল্লাহ পাক সে কথা বলছে। তাহলে 3 নাম্বার পয়েন্ট শেষ হলো, 4 নাম্বার পয়েন্ট শেষ হলো। এক হচ্ছে আল্লাহ পাক নিজের পরিচয় দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, বিস্তারিত তার পরিচয় তিনি দিচ্ছেন। 2 নাম্বার হচ্ছে হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব এবং তিনি স্বয়ং সম্পূর্ণ, তিনি কারো মুখাপেক্ষী নন, বরং সব কি
তার মোকাবিক। 3 নাম্বার হচ্ছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার কোনো তন্দ্রা আসে না, তার কোনো ঘুম আসে না, নিদ্রা আসে না, আবার তন্দ্রাও তার আসে না। 4 নাম্বার হচ্ছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই বিশাল সুবিশাল আকাশ, এই বিস্তীর্ণ জমিনে যা কিছু আছে সব কিছু কেবলমাত্র তার মালিকানা কার? আল্লাহ। এই প্রথম অংশে আল্লাহ পাক এই 4টি পরিচয় দিয়েছেন। 5 নাম্বার হচ্ছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কিয়ামতের দিন আল্লাহ বলছেন বান্দারে কিয়ামতের দিন কে আছে আমি আল্লাহর অনুমতি ছাড়া শাফাআত করবে? কে আছে? আছে নাকি কেউ? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে এমন আমার সৃষ্টির ভেতরে কিয়ামতের সেই ভয়াবহ দিনে যে আমি আল্লাহর অনুমতি ছাড়া শাফাআত করতে পারবে? কেউ পারবে না। কি কঠিন সমস্যা হবে সেদিন, কি ভয়াবহ অবস্থা হবে সেদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সূরা আবাসার ভিতরে আল্লাহ পাক তার বর্ণনা দিচ্ছেন, কিয়ামতের ভয়াবহতার বর্ণনা। আল্লাহ তাআলা বলছেন সেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, বোন তার ভাইকে দেখে পালাবে, ভাই তার বোনকে দেখে পালাবে, মা তার কলিজার টুকরা সন্তানকে দেখে পালিয়ে বেড়াবে। সন্তান তার বাবা মার পরিচয় দিবে না, পিতামাতা তার সন্তানের পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, সেদিন স্ত্রীও তার স্বামীর পরিচয় দিবে না। এত কঠিন ভয়াবহতা, সবাই শুধু বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ তাআলা সেই বর্ণনা দিচ্ছেন যে কি ভয়াবহ অবস্থা হবে সেদিন। আসলে কিয়ামতের দিন যে কি হবে এটা বোঝার জন্য অনেক কিছুর প্রয়োজন হয় না। এই পৃথিবীতেই আল্লাহ তাআলা এমন এমন কিছু সিমটম, এমন কিছু ঘটনা আল্লাহ ঘটান যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে কিয়ামতের দিনের ভয়াবহতা কেমন হবে। আপনি আজকের ভূমিকম্পের কথাটাই চিন্তা করেন। আজকে আমার দেশে এই ঢাকা শহরে প্রচন্ড রকম ঝাঁকুনি দিয়ে একটা কি হয়েছিল, আপনারা কি জানেন সে খবর? জানেন আপনারা? ভূমিকম্প। এই পৃথিবী কম্পন সৃষ্টি হয়েছে, প্রকম্পিত হয়েছে। ভূমিকম্প যখন হলো বলেন তো কেমন লাগছে? যারা ঘরের ভিতরে ছিলেন, যে ভাত খাচ্ছিলেন বসে বসে, যে টিভি দেখতেছিলেন বসে বসে, যে সোফায় বসে ফোনে কথা বলছিলেন, যে যে অবস্থার ভিতরে ছিলেন, ভূমিকম্প যখন আসছে তখন কারো দিকে তাকানোর টাইম আছে? আজকের দিনের কথাই চিন্তা করেন। আপনি কি তখন খুঁজে বেড়াইছেন যে আমার ছোট ছোট ছেলেটা কোন রুমে আছে, আমার স্ত্রী কি করতেছে? যখন বিল্ডিং লড়তেছিল তখন কারো দিকে তাকানোর টাইম নেই। আগে চাচা, আগে কি বাঁচা? প্রাণ বাঁচা। চাচা আপন প্রাণ বাঁচা। সন্তান কই আছে, স্ত্রী কই আছে, মেয়ে কই আছে, ছেলে কই আছে, দেখার টাইম নেই। বিল্ডিং যখন ঝাঁকুনি দিছে কোন রকম আল্লাহরে কই আর নিচে দৌড়। এটাই তো হয়েছে নাকি? দুনিয়ার সামান্য একটা ভূমিকম্প যেটার রিক্টার স্কেল ছিল মাত্র 4.9 মাত্রা, সর্বোচ্চ 5.2 মাত্রার ভূমিকম্প। 5 থেকে 5.2 মাত্রা রিক্টার স্কেলে ভূমিকম্প হয়েছে। আরে এই কম্পনটা যদি আল্লাহ আরেকটা রিক্টার স্কেল বাড়ায় দিতেন, এই দেশে, এই শহরে অসংখ্য অগণিত বিল্ডিং মুহূর্তের মধ্যে কি ধসে পড়ে যেত। কি হতো আমাদের? ক্ষমতার বড়াই করি, দম্ভ করি, অহংকার করি। আমাদের ক্ষমতা, আমাদের টাকা পয়সা হওয়ার পর আমাদের দম্ভে অহংকারে আমাদের পা মাটিতে পড়ে না। কিন্তু বলেন তো, এই ভূমিকম্প হওয়ার পরে যে যত কোটি টাকার মালিকই হোক, তার কি আর কোনো ক্ষমতা আছে? ক্ষমতা দেখানোর সুযোগ আছে? তখন তার সিকিউরিটি বডিগার্ড যা আছে ওটি তারে ফালাইয়া দিছে। তো বেটা তুই তোর থাক, তোর চাকরি নিয়ে আগে কি বাঁচাই, জীবন বাঁচাই। এটাই দুনিয়া, এটাই ক্ষমতা। আল্লাহর ক্ষমতার কাছে মানুষের ক্ষমতা কতটা তুচ্ছ, কতটা সামান্য।
কত তুচ্ছ জিনিস মানুষের এই ক্ষমতা, এই টাকা পয়সা, অর্থ। এটা মাঝে মধ্যে এরকম যখন ভূমিকম্প, ভূমিধস, করোনার মতো যখন এরকম ভাইরাসগুলো যখন সামনে আসে, তখন আমরা বুঝতে পারি যে আল্লাহ যে বলছে কিয়ামতের দিন মা তার সন্তানকে স্পর্শ করবে না, পরিচয় দিবে না। আমরা করোনার সময় দেখছি না, আরে কত মানুষ রাস্তায় পড়েছিল, তার সন্তানরাও লাশ ধরতে যায় নাই, কবর দিতে যায় নাই, আঞ্জুমান থেকে লোক আইসা তারপরে কি করছে, দাফন করছে। কারণ যদি ভাইরাস ছড়ায়, এই দুনিয়ার অল্প কয়েকদিনের পৃথিবীতেই আল্লাহ পাক চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিলেন, বান্দারে আমি যে বলেছিলাম, ভুলে গেছো? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের দিন সন্তান তার পিতামাতার পরিচয় দিবে না, বাবা মা সন্তানকে দেখে চিনবে না, পরিচয় দিতে চাইবে না, ভাই তার বোনকে দেখে দৌড় দিবে, বোন তার ভাইকে রেখে পালাবে। বিশ্বাস হয়েছে কি আমার কথা? দুনিয়ার সামান্য ভূমিকম্পেই তোমাদের কোনো দিকে তাকানোর টাইম নেই, তোমরা নিজের জান বাঁচানোর জন্য ছুটে চলেছ। আর কাল কিয়ামতের দিন এত কঠিন সময়, আল্লাহ পাক এত জোরে ঝাঁকুনি দিবেন, প্রত্যেকেই ইয়া নাফসি ইয়া নাফসি বলে দৌড়াতে থাকবে, প্রত্যেকেই দৌড়াতে থাকবে, কারো দিকে কারো কোনো মন থাকবে না। মানুষগুলো চিন্তায় পড়ে যাবে, তারা দৌড়ে চলে যাবে পৃথিবীর প্রথম মানব নবিয়না আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়ে যাবে। হযরত আদমের কাছে গিয়ে বলবে, ইয়া আদম, হে আদম, আপনি হচ্ছেন পৃথিবীর প্রথম মানব। আল্লাহ কত ভালোবেসে আপনাকে সৃষ্টি করেছেন, কত ভালোবেসে, কত ভালোবাসা নিয়ে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন, আবার প্রথম নবী বানিয়েছেন। সুতরাং এই কঠিন সময়, এই বিপদের সময় আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ পাক যেন আজকের এই কঠিন সময় বিপদের দিনে আমাদের পাশে দাঁড়ায়। আল্লাহ পাকের কাছে একটু সুপারিশ করেন। হযরত আদম বলবে, ও দুনিয়ার মানুষ শোনো, জান্নাতের গন্ধম গাছের কাছে আল্লাহ যেতে নিষেধ করেছেন, ওই গাছের ফল খেতে নিষেধ করেছেন। আমি আদম, আমি আল্লাহ পাকের সেই কথাটাকে ভায়োলেট করেছিলাম, অমান্য করেছিলাম, শুনতে পারি নাই, আমি সেই গাছের ফল খেয়েছি। আজ আমি নিজেই ভীত সন্ত্রস্ত, আমি জানি না আল্লাহ সেই কাজের জন্য আজ আমার কাছ থেকে কি জবাব নেয়। আমি নিজে কিছুই জানি না, আমি কিছুই করতে পারবো না, বরং আমি নিজেকে নিয়ে নিজে টেনশনে আছি, দুশ্চিন্তায় আছি। সুতরাং তোমরা চলে যাও। তবে আমার পরে যে নবী আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন নূহ আলাইহিস সালাম। তোমরা নূহের কাছে চলে যাও। মানুষগুলো চলে যাবে হযরত নূহ আলাইহিস সালামের কাছে। হযরত নূহ আলাইহিস সালাম নবী তো ছিলেন, তিনি আবার রাসূলও ছিলেন। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য হচ্ছে, নবীরা শুধুমাত্র আল্লাহ পাকের কথাটাকেই শুধু মানুষের কাছে পৌঁছাতেন, তার উপর আলাদা করে কিতাব নাজিল হয় নাই। আর রাসূল মানে হচ্ছে রিসালাতের ধারক বাহক, যাদের উপর আল্লাহ পাক আলাদা কি নাজিল করেছেন, আসমানি কিতাব নাজিল করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন পৃথিবীতে প্রথম রাসূল। আদম আলাইহিস সালাম বলছেন তিনি নবী এবং রাসূল। যাও হযরত নূহের কাছে যাও। মানুষগুলো হযরত নূহ আলাইহিস সালামের কাছে আসবে দৌড়ায়, আয়েশা দেখবে হযরত নূহ আলাইহিস সালাম নিজেই ইয়া নাফসি করতেছে, বলবে, আল্লাহর নবী নূহ, আজকের এই কঠিন সময়ে আমাদের জন্য একটু সুপারিশ করে দেন। এই ভয়াবহ দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের অবস্থা যেন ভালো থাকে, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করে দেন। হযরত নূহ বলবে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি নূহ যখন জলোচ্ছ্বাসের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিষেধ করেছেন যে ঈমানদার ছাড়া কাউকে কোনো অবস্থাতেই যেন আমি নৌকায় না উঠাই। জলোচ্ছ্বাসের সময় যখন সবাই ডুবে যাচ্ছিল, আমার নিজের কলিজার টুকরা সন্তান, আমার ঔরসজাত সন্তান, সে নিজেও, আমার সন্তান ঈমান আনে না আমার উপরে, ঈমান না আনার কারণে সে নিজেও জলোচ্ছ্বাসের মধ্যে ডুবে যাচ্ছিল। কিন্তু রক্তের টান, কলিজার টান, তার ডুবন্ত অবস্থা দেখে, তার এই কষ্ট দেখে আমি চিৎকার করে বলেছিলাম, ইন্না বিনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আমি সেই অবস্থাতে
রক্তের টান তো সহ্য করতে না পেরে বলেছিলেন, আল্লাহ সে ঈমান না আনো কিন্তু সে তো আমার সন্তান, কিছু করা যায় না। সাথে সাথে আল্লাহ জবাব দিলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি। ও নূহ, আমার কাছে রক্তের সম্পর্কটা বড় নয়, আমার কাছে অবশ্যই অবশ্যই বড় হচ্ছে ঈমানের সম্পর্ক। আল্লাহ পাক সাথে সাথে আমাকে স্টপ করে দিলেন, থামায় দিলেন, আর বললেন, নূহ খবরদার এই কথা আর কোনোদিন সেকেন্ড বার উচ্চারণ করবে না। হযরত নূহ বলছেন যে আমি সেই ঘটনার জন্য অনুতপ্ত, আমি লজ্জিত যে আমি আল্লাহর নবী হয়েও আমি আমার এই জিনিসটাকে আমি বুঝতে পারি নাই। আল্লাহ নিষেধ করবার পরেও আমি তার জন্য সেদিন বলেছিলাম, আল্লাহ তারা কি একটু উঠানো যায় না? আমি সেই আচরণের জন্য লজ্জিত, অনুতপ্ত, আমি নিজেই দুশ্চিন্তায় আছি, আল্লাহ জানি কি বলে আজকে আমার, আমি পারবো না। এভাবে করি হযরত নূহ বললেন, যাও খলিলুল্লাহ, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু ইব্রাহিমের কাছে যাও। আল্লাহ পাক ইব্রাহিম রে বড় ভালোবাসে। ইব্রাহিম চাইলো কিছু সুপারিশ করতে পারে, সবাই দৌড়ে যাবে হযরত ইব্রাহিমের কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কথা বলবেন? হযরত ইব্রাহিম বলবেন, ও দুনিয়ার মানুষ, আমার জীবনে বিভিন্ন সময়ে আমি ইব্রাহিম 3টা মিথ্যা কথা বলেছিলাম। আসলে মিথ্যা না, মিথ্যা নয়, কিন্তু তিনি কিছু কৌশল অবলম্বন করেছেন। কৌশল, তিনি সুস্থ ছিলেন শারীরিকভাবে, কিন্তু তিনি বলেছেন ইন্নী সাকিম, আমি তো অসুস্থ। আসলে নবী হিসাবে তিনি যখন দেখলেন তার গোটা জাতি মূর্তি পূজায় লিপ্ত, একজন নবী হিসাবে মানসিকভাবে তিনি কি সুস্থ থাকতে পারেন? তো তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন, কিন্তু শারীরিকভাবে কি ছিলেন? সুস্থ ছিলেন। তো কিছু কিছু উত্তর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে কৌশলে দিয়েছিলেন, কৌশলে। আদতে এটা মিথ্যা নয়, কিন্তু এরপর হযরত ইব্রাহিম বলছেন যে আমি ভয় পাচ্ছি, আল্লাহ পাক যদি আজকে ওই বিষয়ের জন্য আমাকে ধরেন, যে ইব্রাহিম আসলেই তো তুমি অসুস্থ ছিলে না, আমি নিজেই টেনশনে আছি, এক কাজ করো, তোমরা চলে যাও ঈসার কাছে। ঈসা হচ্ছে রূহুল্লাহ। আল্লাহ পাক পিতা ছাড়া হযরত ঈসাকে জন্ম দিয়েছে। ঈসার কাছে চলে যাও। পৃথিবীতে একমাত্র মানুষ হচ্ছে হযরত ঈসা, যার পৃথিবীতে কোনো পিতা ছিল না। আল্লাহ পাক পিতা ছাড়া সন্তান জন্ম দিয়েছেন, এক পূত পবিত্র সন্তান, যার কারণে তাকে বলা হয় রূহুল্লাহ। তোমরা ঈসার কাছে চলে যাও। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কাছে মানুষেরা যাবে, হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও অপারগতা প্রকাশ করবেন, আর তিনি বলতে থাকবেন, আমি তো সবচেয়ে বড় যন্ত্রণার ভিতরে আছি, কারণ দুনিয়াতে আমার অনুসারীরা আমাকে আল্লাহর সন্তান বলেছে। বলি নাউযুবিল্লাহ। দুনিয়াতে খ্রিস্টানেরা আমাকে জিসাস বলতো, আমার মাকে বলতো মেরি, আমাকে বলতো জিসাস, আর বলতো যে আমার মা হচ্ছে আল্লাহ তাআলার স্ত্রী আর আমি হচ্ছি সন্তান। বলি নাউযুবিল্লাহ। দুনিয়াতে কোটি কোটি মানুষ সারাটা জীবন আমাকে আল্লাহর সন্তান বলে এসেছে, আমার মাকে মেরি আল্লাহ তাআলার স্ত্রী বলে এসেছে। সুতরাং আজকে যদি আল্লাহ এই জন্য আমাকে জিজ্ঞেস করে, আমি নিজেই বেটা সবচেয়ে বড় টেনশনে আছি, চলে যাও মুসার কাছে। মুসা কালিমুল্লাহ, মুসা তো হচ্ছে সবসময় আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহর সাথে একটা ভালো সুসম্পর্ক মুসার আছে। দুনিয়াতে সব সময় আল্লাহ মুসার সাথে কি করতেন? কথা বলতেন। হযরত মুসার কাছে চলে যাবে মানুষ। মুসা আলাইহিস সালাম তিনিও ইয়া নাফসি করছেন। হযরত মুসার কাছে যাবার পরে হযরত মুসা আলাইহিস সালাম তিনি অপারগতা প্রকাশ করবেন, তিনি অপারগতা প্রকাশ করবেন, আর তিনি বলবেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি মুসা দুনিয়াতে একবার বিচার করতে গিয়ে একজনের থাপ্পড় দিছিলাম। কি দিছিলাম? একজনের থাপ্পড় দিছি একটা বিচার করতে গিয়ে, সাথে সাথে ওই লোক কি করছে? মারা গেছে। আস্তে করে মেরেছি, আমি মারার উদ্দেশ্যে, মেরে ফেলার জন্য মারি নাই, আস্তে করে মেরেছিলাম, কিন্তু লোকটা মরেই গেল। সুতরাং দুনিয়াতে একটা হত্যা আমি করেছি, আজকে আমি নিজেই সেই দুশ্চিন্তায় আছি। আল্লাহ জানি সেটার জন্য কি আচরণ করে আমার সাথে। আমি তোমাদেরকে বুদ্ধি দেই,
যেখানে গেলে তোমরা এটার কিছু সমাধান তোমরা পাবে, সেই ঠিকানা দিয়ে দেই। তোমরা চলে যাও আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুবহানাল্লাহ, মুহাম্মাদের কাছে চলে যাও। যদি আজকে এই অবস্থাতে আল্লাহর কাছে কেউ সুপারিশ করতে পারে, তাহলে কেবলমাত্র তারই সুযোগ আছে। তারা সবাই চলে যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। গিয়ে দেখবে রাসূলুল্লাহ সিজদায় পড়ে আছেন। আল্লাহু আকবার। এর আগে যত নবী তারা গিয়েছেন, সবাই করতেছে ইয়া নাফসি ইয়া নাফসি, হায় কি হবে আজকে আমার। আর তারা গিয়ে দেখবেন রাসূলুল্লাহ বলছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। তিনি বলছেন আমার উম্মতের কি হবে আজকে, কি হবে তাদের। আল্লাহ রাসূল সিজদায় পড়ে কাঁদছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দৃশ্যটা দেখছেন আরশে আজিমে বসে। এমন কান্না রাসূলুল্লাহ করেছেন, কান্না সিজদায় পড়ে আছেন, মাথা উঠান না, কাঁদতেছেন কাঁদতেছেন। রব্বুল আলামিন আরশ কেঁপে উঠল। আল্লাহর হাবিবের কোনো কষ্ট রব্বুল আলামিন কখনো সহ্য করেন নাই। আল্লাহ পাক ডাক দিলেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ মাথা উঠাও, সাল তুতি, কি চাবা চাও আমার কাছে, ওয়াশফা তুশফা, যার জন্য সুপারিশ করবা তার জন্য আমি আল্লাহ সুপারিশ গ্রহণ করব। সুবহানাল্লাহ। আজকে যার জন্য যা কিছু চাইবা তার জন্য আমি আল্লাহ পাক গ্রহণ করব। সুতরাং ওয়াশফা তুশফা, সুপারিশ করো। তোমার এই ক্রন্দন, তোমার এই সিজদায় লুটিয়ে পড়ে অনবরত কান্না আমি আল্লাহ সহ্য করতে পারছি না। আল্লাহু আকবার। তো সেদিন সুপারিশ করবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার অনুমতি ক্রমে? বলেন না, কার অনুমতি ক্রমে? আল্লাহর অনুমতি ক্রমে। তো যেখানে সব নবীরা ইয়া নাফসি, কেউ সুপারিশ করার সাহস পাবে না। আরে আজকে দুনিয়াতে সুপারিশ আল্লাহর কাছে শাফাআত করা কত সহজ হয়ে গেছে। আমরা কতজনে বাবার মাজারে, বাজারে আর মাজারে গিয়ে পড়ে থাকি, ঠিক কি না? মাজারে গিয়ে বাবার কপালে সেজদা দেই, বাবার পায়ে সেজদা দেই, ওলির পায়ে সেজদা দেই, লুটিয়ে পড়ি। আর কি বলি যে কিয়ামতের দিন বাবা আমারে কি করবে? সুপারিশ করবে। এই ওলি যিনি শুয়ে আছেন তিনি কিয়ামতের দিন সুপারিশ করে আমার জান্নাতে নিয়ে যাবে। অথচ চিন্তা করেন হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বর্ণনা করছেন, সেখানে আমরা দেখলাম যে দুনিয়ার বড় বড় নবী, হযরত মূসা আলাইহিস সালামের মতো নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী বলছেন যে ইয়া নাফসি, আজকে আমার কি হবে আমি জানি না। আর দুনিয়াতে নন্না সন্না 2 দিনের বৈরাগী, ভাতের কয় অন্ন। সে যে আল্লাহর ওলি, এই সার্টিফিকেট কি আল্লাহ নিজে দিয়েছেন? আপনি কি জানেন? নামাজ পড়তেন, রোজা রাখতেন, এই জন্য আমরা ধরে নিছি আল্লাহর ওলি। আসলে সেদিন তার কি হবে তার কোনো গ্যারান্টি আছে? আল্লাহ দিবেন। আল্লাহর নেককার বান্দা যারা, সেদিন আল্লাহ পাক তাদেরকেও আস্তে আস্তে সুপারিশের সুযোগ দিবেন। কিন্তু যে বাবার মাজারে গিয়ে আমরা তার কাছে চাই, ওই বাবারে যে সুপারিশ দিবেন তার কোনো গ্যারান্টি আছে? আল্লাহ যে সেই অনুমতি বাবারে দিবেন তার গ্যারান্টি আছে? ওই বাপের কি হবে তার কোনো গ্যারান্টি আছে? তার নিজের অবস্থা কি হবে এটাই তো তিনি জানেন না। কিন্তু আফসোস, আমার দেশের মানুষ যখন বাচ্চা হয় না, সন্তান হয় না, তখন একটা সময় গিয়ে আমরা মসজিদে না দৌড়ে যাই কোথায়? বাবার মাজারে সন্তানের জন্য। আহারে, অথচ আল্লাহ বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, সন্তান যারে আমি দেই, সন্তান দিলে আমিই দেই, আমি যাকে ইচ্ছা পুত্র সন্তান দেই, যাকে ইচ্ছা কন্যা সন্তান দেই, যাকে ইচ্ছা তারে দুইটাই দেই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যারে মন চায় তারে কিছুই দেই না। এটা আমার সম্পূর্ণ, এটা আমার ডিসিশন। দ্য ডিসিশন ইজ মাইন। এটা আমার ডিসিশন। কারে সন্তান দিব, কারে পুত্র দিব, কারে কন্যা দিব, কারে দুইটাই দিব, কারে কিছুই দিব না, এই সব কিছু ডিসিশন নেওয়ার মালিক কে? আল্লাহ পাক। কিন্তু মানুষ যায় বাবার দরবারে, মানুষ সেখানে সিজদায় লুটিয়ে পড়ে, তিনি যদি একটু শাফাআত করেন। অথচ কিয়ামতের দিন তাবৎ তাবৎ নবীরা সেদিন করবে ইয়া নাফসি, হায় আমার কি হবে। বাবার সেদিন কথা বলার সুযোগ হবে? তার নিজেরই তো খবর নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক 5 নম্বর পয়েন্টে বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কি আছে সেদিন আমি আল্লাহর অনুমতি ছাড়া শাফাআত করব? আছে কেউ? এরপরে 6 নাম্বার ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আমি আল্লাহ কেবলমাত্র শুধু এটাই নয়,
আমি আল্লাহ হচ্ছে সব জানতা, তোমাদের আগের আর পরের যা কিছু আছে আমি আল্লাহ রব্বুল আলামিন সব কিছু জানি। কোনো কিছুই আমার চোখের অন্তরালে নয়, কোনো কিছুই আমার জানার বাইরে নয়। তোমাদের আগে পরের সব কিছু আমি জানি। আমি তোমাদের অতীত জানি, বর্তমান জানি, ভবিষ্যৎ জানি। তোমরা কি জানো? কি জানো তোমরা? আল্লাহ পাক বলছেন, মানুষ ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, মানুষকে তো আমি সামান্যতম পরিমাণ জ্ঞান দিয়েছি। সামান্যতম পরিমাণ জ্ঞান। হাদিসের বর্ণনা এসেছে যে আল্লাহর জ্ঞান আর মানুষের জ্ঞান কত, যে বিশাল এক সমুদ্রে থেকে একটা পাখি উড়ে এসে যদি সামান্য একটু পানি তার মুখের মধ্যে তুলে নেয়, একটা সমুদ্রের পানি কি অনেক কমে যাবে? একটা পাখি সমুদ্রের ভিতরে নেমে যদি তার মুখের মধ্যে সামান্য পানি নিয়ে সে যদি উড়ে যায়, এই সমুদ্রের পানি কি সামান্য কমবে? আল্লাহ বলছেন যে আমার জ্ঞানের তুলনায় মানুষের জ্ঞান হচ্ছে তেমন যে এক সমুদ্র থেকে ছোট্ট একটা পাখি তার মুখের মধ্যে যতটুকু পানি নিয়ে গেছে, ওই পানিটা যতটুকু, আমি আল্লাহর জ্ঞানের তুলনায় তোমাদের জ্ঞান ততটুকু। আল্লাহু আকবার। গোটা পৃথিবীর সবার কাছে জ্ঞান আমি বিলায় দিয়েছি, আর গোটা সমুদ্রের পানিটাই হচ্ছে আমার জ্ঞান। এই জন্য আল্লাহ বলছেন যে সামান্যতম পরিমাণ জ্ঞানে আমি তোমাদেরকে দিয়েছি। আমি আল্লাহর আরো একটা যোগ্যতা হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে যে আমি আল্লাহ পাক সব কিছু জানি। সব কিছু জানার মালিক হচ্ছে আমি। কেমন জানি? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দার অন্তরের ভিতরে, কলিজার ভিতরে যত গোপন কথা আছে সব কিছু জানেন কে? সব কিছু আল্লাহ তাআলা জানেন। তো সুতরাং আমরা তো তেমন কিছুই জানি না। আমরা প্রতিদিন কি করতেছি 3 দিন পরে জিজ্ঞেস করলে বলতে পারবো না। আজকে আপনি এখানে বসে আছেন, এখন এই যে আলোচনা শুনতেছেন, আজ থেকে 1 মাস আগে যদি আমি জিজ্ঞেস করি যে 1 মাস আগে মাগরিবের নামাজের পরে আপনি কই ছিলেন, বলতে পারবেন না? 1 মাস আগে বাদ দেন, 10 দিন আগে আপনি, আজ থেকে 10 দিন আগে আপনি রাতের বেলায় কি দিয়ে ভাত খাইছেন, বলতে পারবেন না? মনে আছে? তা আমাদের জ্ঞান তো অতি সীমিত। আমরা 2 দিন আগে যা করি 2 দিন পরে সেটা মনে থাকে না। আল্লাহ বলছেন তোমাদের জ্ঞান এত তুচ্ছ, এত ছোট, আর আমি আল্লাহ হচ্ছি তোমাদের পিছনের যা কিছু আছে, তোমাদের বর্তমানে যা আছে, তোমাদের ভবিষ্যতে যা থাকবে ঘটবে, এই সব কিছু আমি আল্লাহর কাছে পরিষ্কার। সুবহানাল্লাহ। এই গেল 6 নাম্বার। এরপরে 7 নাম্বার, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ বলছেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। এই পৃথিবীতে আল্লাহর জ্ঞানকে কেউ ছাপায় যেতে পারে না। পৃথিবীতে গোটা পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, সমস্ত মানুষের জ্ঞানকে একত্রিত করলেও আল্লাহর জ্ঞানের ধারে কাছেও হবে না, ধারে কাছেও হবে না। আল্লাহ বলছেন পৃথিবীর কোনো জ্ঞান, পৃথিবীর কোনো জানা, পৃথিবীর কোনো নলেজ আমার নলেজকে ছাপিয়ে যেতে পারবে না, বেষ্টন করে ফেলতে পারবে না, বরং তার থেকে আমার জ্ঞান অনেক অনেক বেশি। এরপরে 8 নাম্বার, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন আমার যেই কুরসি, যেই আসনের ভিতরে আমি পা রাখি, যে জায়গার ভিতরে পা রাখা হয়, ওই জায়গাটাকে বলা হয় কুরসি। এজন্য বড় বড় রাজা বাদশারা তারা সোফার সামনে এরকম বড় বড় বালিশের মতো কিছু তারা রাখে তাদের পা রাখার জন্য। আল্লাহ বলছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, পা রাখার জন্য আমার যে জায়গা, যে কুরসি দুনিয়াতে তোমরা ব্যবহার করো, আমি আল্লাহর এরকম একটা কুরসি আছে। আমার এই কুরসিটা হচ্ছে সুবিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন, এই মহাবিশ্বের চাইতে আমার কুরসিটা অনেক অনেক বড়। সুবহানাল্লাহ। কেমন বড়? আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবী, এই যে যে দুনিয়াতে তোমরা বসবাস করো, যে দেশে আসো, তোমাদের কাছে মনে হয় যে দেশটা কত বড়, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। এখন যদি আমি রংপুর যেতে চাই 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা লাগে, এক জেলা থেকে আরেক জেলায়, এক দেশের ভিতরে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে। দেশটা কত বড়! অথচ দুনিয়ার দিকে তাকাইলে, আমাদের পাশের দেশ ইন্ডিয়ার দিকে তাকাইলে আমার দেশটা কি অনেক বড়?
অনেক বড়, বরং ছোট্ট একটা দেশ, ছোট্ট একটা দেশ যে বাংলাদেশকে 70টা 80টা বাংলাদেশ একসাথে করলে একটা আমেরিকার সমান হবে। সে আমেরিকাও পৃথিবীতে সবচেয়ে বড় নয়, তার চাইতে বড় হচ্ছে কানাডা, তার চাইতে বড় হচ্ছে রাশিয়া। কত বড়! এই সব দেশ একত্রিত হয়ে হচ্ছে একটা পৃথিবী। এই পৃথিবীটাই কি বড়? আল্লাহ বলছেন, বান্দারে, পৃথিবীতে বসে বসে যে সূর্যটাকে তোমরা দেখো, মনে করতেছো তোমার দেশের থেকে বড় রাষ্ট্র, এক রাষ্ট্র থেকে বড় আরেক রাষ্ট্র, সব রাষ্ট্র মিলে পৃথিবী। ওরে বাবা, পৃথিবী কত বড়! আল্লাহ বলছেন, এই যে সূর্যটাকে তোমরা দেখছো, এই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। আমরা আজানের জবাব দিই, আজানের পরে আমরা অল্প সময়ের ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ।